প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2026-27 যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বেরিয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপার থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিষয়টি যাদের রয়েছে সেই বিষয়ের ক্লাস করব। এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, বাস্তুবিদ্যার জনক হলেন? উত্তর করবে ভন হামবোল্ট। ঠিক আছে, তো বাস্তুবিদ্যার জনক ইনাকে বলা হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, ট্রপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার কার অন্তর্গত? অ্যাটমসফিয়ারের অন্তর্গত। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, জলাভূমির বাস্তুতন্ত্র কোনটি বৈশিষ্ট্য নয়? সর্বদা গভীর জলে পূর্ণ, এটাই বৈশিষ্ট্য নয়। আর বাদবাকিগুলো ঠিকঠাক আছে। আর একটা কথা বলে দিই, পড়াতে গিয়ে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় সঠিকটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও, পিন আপ করে দেওয়া হবে, আমরা ভেরিফাই করার পর পিন আপ করবো। ঠিক আছে, তারপরে দেখো যে প্রাণীটিকে হিউম্যান ফিশ বলা হয়, উত্তর করবে পোট্রিয়াসকে। ঠিক আছে, অপশান এ করবে উত্তরটি। পাঁচে থাকে দেখো, সমুদ্রের বাস্তুতন্ত্র সবচেয়ে গভীর স্তর হলো? উত্তর হবে অপশান এ মহাসামুদ্রিক স্তর। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, স্তম্ভ সঙ্গে স্তম্ভ মেলাও, অর্থাৎ এ স্তম্ভ বি স্তম্ভ। এখানে দেখো তোমাদের যে দুটো স্তম্ভ মিলন দেওয়া রয়েছে একটু ভুলভাল রয়েছে এই বইটাতে। ঠিক আছে, দেখে নাও, এখানে সোজা সোজা উত্তরগুলো দিয়ে দিয়েছে। গৌণ খাদক পুঁটি মাছই হবে, প্রগৌণ খাদক শোল মাছই হবে, সর্বোচ্চ খাদক বাজ পাখি হবে, আর প্রাথমিক খাদক ব্যাকটেরিয়াই হবে। কিন্তু এটা একটু এলোমেলো করে দেওয়া উচিত ছিল, দেয়নি। দ্বিতীয় নম্বর যে স্তম্ভ মিলনটা, এক্ষেত্রেও একটু ভুল রয়েছে এক জায়গায়, বাদবাকিগুলো ঠিক রয়েছে। বসুন্ধরা সম্মেলন 1992 হবে। তারপরে দেখো জাতীয় সংরক্ষণ আইন, এখানে হবে 1972, এটা সোজা সোজা দিয়ে দিয়েছে। পরবর্তী পেজে চলো, 330 নম্বর পেজের পর 331 নম্বর পেজে যে দেওয়া রয়েছে দেখো, জীববৈচিত্র্য আইন 2002 সালই হবে, সোজা সোজা দিয়ে দিয়েছে। বন সংরক্ষণ আইন 1980, সোজা সোজা দিয়ে দিয়েছে। বিবৃতিগুলো দেখবো এবারে আমরা। পার্বত্য অরণ্যের একটি প্রধান উদ্ভিদ হলো ম্যানগ্রোভ জাতীয় গাছ, বিবৃতি এতে দেওয়া রয়েছে। বিতে দেওয়া রয়েছে বিবৃতির অন্তর্গত পম্পাস ঘাস তৃণভূমি একটি অন্যতম উদ্ভিদ, এখানে হবে বি হবে উত্তর। বি এটা সত্য, এটা মিথ্যা। এখানে সত্য মিথ্যা মূলত নির্ণয় করতে বলেছিল কিন্তু নির্দেশ দেয়নি। দেখো এখানে বলা রয়েছে 8 দাগের পর 9 দাগে কৃষি বিস্তারের কুফল হলো, এখানে উত্তর করবে যেটা উপরে সব কটি। কী কী ছিল? জলাভূমি ও পতিত জমির বাস্তুতন্ত্র ধ্বংস হওয়া, বিতে ছিল এরপর মাটি অনুর্বর হয়ে পড়েছে, সিতে ছিল ভূমিক্ষয় বাড়ছে। সবগুলোই কারণ যাবে, সেদিক দিয়ে উত্তর অপশান ডি করবে উপরে সব কটি। 10 দাগে দেখো, খাদ্য পিরামিডের দ্বিতীয় ধাপের একটি জীব হলো জু প্লাঙ্কটন, উত্তর অপশান বি করবে। 11 দাগে দেখো, প্রথম ড্যাশে আই দেওয়া রয়েছে, 1 নাম্বার নামক ভেষজ উদ্ভিদ, দ্বিতীয় শূন্যস্থানে 2 নাম্বার নামক এপ, তৃতীয় শূন্যস্থানে 3 নাম্বার নামক মাছ ও চতুর্থ শূন্যস্থানে দেখো 4 নাম্বার নামক স্তনবায়ী মনোটাইপিক। উত্তর হবে যেটা শূন্যস্থানে শব্দ বসালে অপশান ডি হবে। প্রথম শূন্যস্থানে 1 নাম্বার যেটা, সেটা হবে অর্টোমিসিয়া, দ্বিতীয় শূন্যস্থানে 2 নম্বর যেটা গরিলা হবে, তারপরে হবে তৃতীয় শূন্যস্থানে 3 নাম্বার যেটা তেলাপিয়া, আর চতুর্থ শূন্যস্থানে 4 নাম্বার যেটা হংস সঞ্চু হবে। 12 দাগে দেখো, নিচের কোনটি সঙ্গে রামসার কনভার্সন সংশ্লিষ্ট? উত্তর হবে অপশান ডি জলাভূমি সংরক্ষণ। এবারে দেখো 13 দাগে উত্তর করবে যেটা সেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম, 13 দাগের প্রশ্ন, উত্তর হবে টিকোটোনা গ্র্যান্ডিস। তারপর দেখো অপশান এ হবে উত্তরটি 13। 14 দাগে দেখো, ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 খ্রিস্টাব্দে। 15 দাগে দেখো, ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা তোমরা কমেন্টে জানাও, জানতে চাই। 16 দাগে দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ড্যাশে অবস্থিত? অসমে অবস্থিত, উত্তরটা হবে অপশান সি 16। 17 দাগে দেখো, WWF এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে? উত্তর করবে ইংল্যান্ড থেকে, অপশান ডি করবে উত্তরটি 18। 19 দাগে দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, উত্তরটা অপশান এ করবে। 20 দাগে দেখো, সাইল্যান্ড ভ্যালি হলো ড্যাশ অঞ্চলের অন্তর্গত? পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত। স্তম্ভ সঙ্গে আবার স্তম্ভ মিলাতে বলেছে, এর সঙ্গে বি আর কি, এখানে অপশান ডি করবে, অর্থাৎ দেখো এর সাথে 2 যাবে, এটা সঠিক দিয়েছে। দেখো সিংহ প্রকল্প, গির জাতীয় পার্ক, ব্যাঘ্র প্রকল্প, এর সাথে 3 করবে বন্দিপুর। তারপর দেখো গন্ডার প্রকল্প 4 করবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। হস্তি প্রকল্প 1 করবে ময়ূর ঝর্ণা পশ্চিমবঙ্গ। 22 দাগে দেখো, বিবৃতি থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ, বিবৃতি এতে দেওয়া রয়েছে। বিতে দেওয়া রয়েছে দেখো, বিবৃতির অন্তর্গত কুলেখাড়া শাক রক্তাল্পতায় উপকারী, এ ও বি উভয় সত্য। 23 দাগে দেখো, জীববৈচিত্র্য সংকটের কারণ হলো, এখানে সবগুলি
কারণগুলো কি কি? চোরা শিকার 1 নাম্বার, 2 নাম্বার বাসস্থানের সংকোচ, 3 নাম্বার বহিরাগত আক্রমণাত্মক প্রজাতির অনুপ্রবেশ। তো এখানে 3টি কারণই দায়ী, তার জন্য ডি করবে উত্তরটি। এবিসি 3টি কারণই দায়ী। 24 দাগে দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে কোন জাতির অস্তিত্ব বিপন্ন হয়েছে? অপশান ডি হবে উত্তরটি সবগুলি। কি কি ছিল? সোল্যান্ড পার্ট, মেরু ভাল্লুক, অ্যাডেল পেঙ্গুইন। তারপর দেখো রেড বুক এর অন্তর্ভুক্ত হলো উত্তর করবে বিলুপ্তির হুমকি প্রাপ্ত প্রজাতি সমূহ। অপশান ডি করবে উত্তরটি 25-এর। 26 দাগে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো 1 শূন্যস্থানে, আর রাজ্য উদ্ভিদ হলো 2 শূন্যস্থানে। 1 নাম্বার শূন্যস্থানে হবে মেছো বিড়াল, 2 নাম্বার শূন্যস্থানে হবে ছাতিম। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এর একটি বিপন্ন প্রাণী উত্তর করবে পূর্বের সব বিকল্প, অর্থাৎ তুষার চিতা, কালো ভাল্লুক, রেড বান্ডা। তারপর দেখো ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? গামা বৈচিত্র্যের অন্তর্গত। অপশান সি হবে উত্তরটি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে কোন প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে ঘোষণা করা, মানে কোনো প্রজাতির জীব 50 বছর। ঠিক আছে, নিচের কোন প্রক্রিয়াটি কার্বন চক্র সম্পাদনে সহায়তা করে? দেখে নাও। এই যে অপশানগুলো দেখতেই পাচ্ছ, সালোক সংশ্লেষ, মানুষের ক্রিয়াকলাপ, প্রাণীকুল, ব্যাকটেরিয়া। এটা কী হবে কমেন্টে জানাও। তারপরে দেখো এবারে দেখো ফসল উৎপাদনে হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? ন্যূনতম জিনগত বৈচিত্র্য। তারপর দেখো 32 দাগে বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে। শক্তি পিরামিড কখনো উল্টোনো প্রকৃতির হয় না। কারণ হিসাবে দেখানো রয়েছে শক্তি যখন এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তর বা অপর পুষ্টিস্তরে প্রবাহিত হয় তখন কিছু পরিমাণ শক্তি প্রতিটি পুষ্টিস্তরে তাপ শক্তি রূপে নষ্ট হয়। আচ্ছা 32 দাগের প্রশ্নের উত্তরটাও দেবে, কেননা দেখো আমরা রায়মার্টিনের প্রায় সমস্যাটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সেই সমস্ত প্রশ্নগুলো এখানে ঘুরিয়ে দিয়েছে। তারপর এবিটে টেস্ট পেপারে অনেক প্রশ্ন ভুল করেছে, তার জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু কমেন্ট সেকশানে জানাবে। দেখো এখানে দেখতে চাই তোমরা কে কী রকমভাবে প্রস্তুতি নিয়েছো, তার জন্য আমরা কিছু প্রশ্ন গ্যাপও রেখেছি। ঠিক আছে, সব যে বলে দেবো তাই নয়, যেহেতু এগুলো প্র্যাকটিস করাচ্ছি। দেখো এতে বলা রয়েছে একটা ডায়াগ্রাম, বিতে বলা রয়েছে একটা ডায়াগ্রাম, সিতে বলা রয়েছে একটা ডায়াগ্রাম, ডিতে বলা রয়েছে একটা ডায়াগ্রাম। এখানে উত্তর হবে এ 33-এর। উপরে কোন বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিড দিকে বোঝায় আর কি? উত্তর হবে অপশান নেই। তারপর দেখো 34 দাগে ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা 24টি, 28টি করবে। ভারতবর্ষের মোট কত প্রজাতির পাখি বর্তমান দেখা যায়? 372টি। পুকুরে বাস্তুতন্ত্র ড্যাশ হলো একটি প্রাথমিক খাদক, রুই মাছ। চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেবে? নিম। পৃথিবীর বায়োস্ফিয়ারের সংখ্যা, এখানে কটা বায়োস্ফিয়ার রয়েছে বলো তো? পৃথিবীতে 4টি। উত্তরটা করে দেবে, আমি এটা বলে দিলাম, যদিও বা দেইনি, দাগাইনি আর কি। এবারে দেখো বাস্তুতন্ত্রটিকে শনাক্ত করো। প্রবাহমান মিঠা জলে বাস্তুতন্ত্র, আরগুলো হবে না। তারপর দেখো নেক্সট বলা রয়েছে যে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষে বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়? হিউমাস। এখানে উত্তরগুলো অনেক জায়গায় ভুলভাল দেওয়া রয়েছে, এগুলো দেখে তোমরা দাগাতে যাবে না। তোমাদের যে বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো অনেক ভুল রয়েছে, সেটা এলোমেলো দিতে হতে দেয়নি। তারপরে তোমাদের অনেকগুলো কোশ্চেন আমি দিয়েছি টাস্ক হিসাবে, তোমরা জানাও কমেন্টে। আর রায়মার্টিনের ক্লাসগুলো পুরো দেখো, ওখানে পুরোটাই সমাধান করা রয়েছে, যতগুলো সেট ছিল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো কমেন্ট সেকশনে তোমরা উত্তরগুলো দিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো সমস্ত প্রকার ক্লাসগুলো পাওয়ার জন্য।